সামনে এগিয়ে যাওয়ার হাজারটা পথ খোলা রয়েছে, তবে আপনি এগিয়ে যাওয়ার জন্য কোন পথটা ব্যবহার করবেন বা ইউটিলাইজ করবেন তার উপরই নির্ভর করবে আপনি কতটুকু সফল হবেন। সবার মধ্যে ভিন্ন হওয়ার বা আলাদা হওয়ার এই বৈশিষ্ট্যটাই একজন মানুষকে সফল করে তোলে। কোনো গন্তব্যে যাওয়ার দুইটি পথ রয়েছে, কিন্তু আপনি কোন পথটি বেছে নিচ্ছেন তার উপর নির্ভর করে আপনার সফলতা। আজকে সকালের নাস্তায় বানিয়েছিলাম সেমাই এবং পরোটা। ঘিয়ে ভাজা এবং ড্রাই ফ্রুটসে ভরা একটি মজাদার সেমাইয়ের প্যাকেট খুলেছিলাম, আর তাতে এখন দুধ দিয়ে আমি এটা ভিজিয়ে দিচ্ছি। লাচ্চা সেমাইয়ের প্যাকেট খোলার পরেই আমি সাধারণত সেটা একটু হালকা ভেজে নেই এবং তারপরে সেটা দুধে ভেজাই। আজকে শুধুমাত্র দুধ, চিনি এবং দারচিনি এলাচ খুব ভালোভাবে জাল করে এটাতেই সেমাইগুলো ভিজিয়ে দিয়েছি। পরোটা, সেমাই বা লুচির সাথে সেমাই খেতে বেশ ভালো লাগে, আজকে তাই সেমাইয়ের সাথে পরোটা বানালাম। 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আজওয়াইন। আজওয়াইনটা আমি 2 হাতের তালুতে একটু ঘষে নিয়ে তারপরে অ্যাড করব। এতে ফ্লেভারটা ভালো আসে। এরপর অ্যাড করে দিলাম তেল এবং হাফ চামচ পরিমাণ লবণ। হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটি সফট ডো বানিয়ে নিব। পরোটার ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি এবং এখন আমি একটা একটা করে সবগুলো পরোটা বানিয়ে ফেলবো। প্রথম যখন রান্না শিখি তখন আমি শুধুমাত্র পরোটাই বানাতে পারতাম, রুটি বানাতে পারতাম না। তবে সময়ের সাথে সাথে অনেকের কাছ থেকেই আমি এই রুটি বানানোর বিভিন্ন টিপস শিখেছি। তারপরে বাসায় এসে চেষ্টা করেছি, আর এখন আমি পারফেক্টলি মোটামুটি বানাতে পারি। কোনো কাজ যখন আপনি শিখতে চান বা চান যে আপনি এই কাজটি করবেন বা সফল হবেন, তাহলে নিজেকেই সে পথটা বের করে নিতে হয়। অনেকেই বলে যে অমুক অমুককে সাহায্য করলো বা এ ওকে হেল্প করলো বা ও ওকে শিখিয়ে দিয়েছে। আসলে যে শিখতে চায় সে চাইলে যে কারো কাছ থেকেই শিখতে পারে। কাজটি আপনি শিখতে চাচ্ছেন কিনা সেটা সবার আগে গুরুত্বপূর্ণ। যদি আপনি লক্ষ্য নির্ধারণ করতে পারেন তাহলে এই এগিয়ে চলার ব্যাপারটা কেন জানি একা একাই হয়ে যায়। কোনো সাফল্য পাওয়ার জন্য একসাথে অনেকগুলো জিনিসের মেলবন্ধন থাকা খুবই জরুরি। প্রথমত আপনার লক্ষ্য নির্ধারণ, তারপরে কাজের পরিকল্পনা, কাজটি আপনি আদৌ করতে চান কিনা সেটা সম্পর্কে আপনার ইচ্ছা এবং ধৈর্য। আর যদি ব্যর্থ হয়ে যান তাহলে ব্যর্থতাকে ভুলে গিয়ে বা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবারও এগিয়ে যাওয়ার সাহস। একটা কথা মাথায় রাখবেন, শুধুমাত্র সবজি কেটে চুলায় দিয়ে দিলেই কিন্তু সেটা রান্না হয়ে যায় না। সবজির সাথে আরও অনেক কিছুর প্রয়োজন পড়ে। সাফল্যও ঠিক তাই। আপনি শুধু চাইবেন আর আপনি সাফল্য পেয়ে যাবেন তা কখনোই সম্ভব না। সাফল্য পাবার প্রত্যেকটা শর্ত পূরণ করেই আপনাকে সাফল্যের মিষ্টিটি খেতে হবে। সেমাই রান্না তো আমার আগেই শেষ, আর এখন পরোটাগুলো ভেজে নিয়েছি। সকালের নাস্তা কিন্তু আমার একদম রেডি। যারা আমার ভিডিও নতুন দেখছেন কিন্তু এখনও ফলো করেননি, প্লিজ আমাকে ফলো করে যাবেন। যারা সেই প্রথম থেকে আমার সাথে যুক্ত আছেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দিন আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।